জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্রে আছেন আমাদের সহকর্মীরা। যুক্ত হচ্ছে তাদের সঙ্গে আছেন সিফাত শাহরিয়ার, সাজিদ আরাফাত, এছাড়াও আছেন হোসেন জাহিদ, হাসিব বিল্লাহ, হুমায়ুন কবির, ওমর ফারুক। শুরুতেই আমরা যাচ্ছি হোসেন জাহিদের কাছে। জাহিদ, আমরা অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে সেটি কিন্তু দেখতে পেয়েছি। এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি, নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে কিনা জানাবেন? রাত্রি নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে, তবে ভোটারের উপস্থিতি এই মুহূর্তে কেমন সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা যেই পাল্টাপাল্টি অভিযোগ এবং এখানে একটু বিক্ষুব্ধ অবস্থান পাল্টাপাল্টি প্রার্থীদের, এই সব কিছু মিলিয়েই এখানকার যে আবহটি তৈরি হয়েছিল, তার কারণে বা অন্য যে কোনো কারণেই হোক না কেন, এখন আমরা ভোটারদের যে উপস্থিতি সেটি আমরা খুবই কমই দেখছি। এবং ধারণা করা হচ্ছিল যে দুপুরের পর নাগাদ অনাবাসিক শিক্ষার্থীরা তারা এসে ভোট গ্রহণে অংশগ্রহণ করবেন, কিন্তু সেটি এখনো পর্যন্ত দৃশ্যমানভাবে দেখা যায়নি যে আসলে ভোটাররা আসছেন। এবং এর আগের ঘটনা যদি আপনাকে বলতে চাই, একটু আগেও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম তিনি এসেছিলেন। তিনি বলছেন যে আসলে এটি ভুল বোঝাবুঝির কারণেই একটি এমন অবস্থান তৈরি হয়েছে, এখানে কোনো জালিয়াতি কিংবা কারচুপি তেমনটি আসলে তার কাছে কোনো তথ্য নেই। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই, কারচুপির অভিযোগকে কেন্দ্র করেই ছাত্র দলের প্রার্থীরা যখন ভোট কেন্দ্রে আসেন, তাদেরকে ঢুকতে যখন বাধা দেওয়া হয়, তারা জোরপূর্বক যখন চেষ্টা করেন ভিতরে ঢুকতে, পাশাপাশি তাদের নেতাকর্মীরাও সেখানে এসে জড়ো হয়। কাজেই এই পরিস্থিতিটা যখন আসলে ভোট গ্রহণের যে পরিবেশ সেটিকে আসলে বাধাগ্রস্ত করছিল, এই কারণ দেখিয়ে এখানকার রিটার্নিং কর্মকর্তা তিনি ভোট গ্রহণ কিন্তু বন্ধ রাখেন। প্রায় 2 ঘন্টা নাগাদ সেখানে ভোট গ্রহণ বন্ধ ছিল এবং সেখানে কোনো ভিতরে কিংবা বাইরে কেউ আসলে প্রবেশ করতে পারছিলেন না, ঢুকতেও পারছিলেন না। এবং এখন দেখছি যে আসলে এখানে চারপাশে এপিবিএন এর সদস্যরা, বিশেষ করে এপিবিএন এর নারী সদস্যদের আধিক্যই বেশি, যেহেতু এটি ছাত্রী হল, সেটিকে মাথায় রেখেই হয়তো বা এমন সিদ্ধান্ত। সেই এপিবিএন এর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারাও চেষ্টা করছেন আসলে কোনো ভিন্নধর্মী কোনো ঘটনা যেন মোড় না নেয়, ভোট কেন্দ্রের পরিবেশ যাতে করে সুষ্ঠু এবং স্বাভাবিক থাকে, শান্তিপূর্ণ থাকে, সন্তোষজনক থাকে, সেদিকে তারা নজর রাখতে চেষ্টা করছেন। এবং তাদের নেতৃত্ব দিচ্ছেন এখানকার সার্কেল একজন এসপি, পুলিশ সুপার, সার্কেল পুলিশ সুপার, তিনি তার নেতৃত্বে মূলত এখানকার এই পরিবেশটা শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে। এবং একটু আগে এখানে আসলে নির্বাচন কর্মকর্তা একজন এসেছিলেন, তিনি বললেন এই মুহূর্তে যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে, সংবাদকর্মীরা ভিতরে প্রবেশ করতে পারবেন, যদিও কোনো ধরনের সংবাদকর্মী ভিতরে প্রবেশ করতে পারছেন না। এবং এটি আসলে লক্ষণীয় যে আসলে ভোটাররাও যে প্রবেশ করছেন তাই কিন্তু না। আমরা এই হলের সামনে অবস্থান করছি এবং এখানে যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু ভিন্ন ভিন্ন হলের শিক্ষার্থী, ভিন্ন প্যানেলের প্রার্থীরা। এবং একটু আগে ছাত্র দলের প্রার্থীরা তারা যখন চলে যায়, তারপরে কিন্তু স্বতন্ত্র প্রার্থী তারাও এখানে এসে অবস্থান গ্রহণ করেন। কেউ কেউ উৎসুক ভোটার, উৎসুক অন্যান্য হলের শিক্ষার্থীরা তারাও এসে এখানে অবস্থান নেন, জানতে চেষ্টা করেন আসলে কারচুপির যে অভিযোগটি আসছে সেটি কতটুকু সত্য, কতটুকু বাস্তবসম্মত। তবে আসলে এটি আসলে আমরা সংবাদকর্মীরা যতটুকু শুনছি, তারা পাল্টাপাল্টি অভিযোগ, কিন্তু নির্বাচন কমিশনই আসলে বলবে আদৌ এখানে কারচুপি হয়েছে কিনা, অনিয়ম হয়েছে কিনা, জালিয়াতি হয়েছে কিনা। এটি তাদের সেই আনুষ্ঠানিক বিবৃতির জন্য আমরা অপেক্ষা করছি, যেটি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। যিনি নির্বাচন কমিশন সদস্য সচিব তিনি বলছেন তার কাছে আসলে এই ধরনের কারচুপির কোনো প্রমাণ তার কাছে নেই। আমরা আসলে খোঁজখবর রাখছি যে কোন সময়ে আসলে এটি আবারও স্বাভাবিক একটা অবস্থান তৈরি হয়, যেখানে এই হলের ভোটাররাই শুধু এখানে অবস্থান করবেন, প্রত্যেকে তার যার হলে অবস্থান করবেন কিংবা ক্যাম্পাসে অবস্থান করবেন। এখানকার এই বিক্ষুব্ধ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আদৌ শেষ হবে কিনা, এবং ভোট গ্রহণ প্রক্রিয়া 2 ঘন্টা বন্ধ ছিল, সেটির পরিপ্রেক্ষিতেও নতুন করে ভোটের সময় বাড়ানো হবে কিনা, যাতে করে ভোটাররা ভোট দিতে পারেন। রাত্রে আমরা সেটি নজর রাখবো এবং জানাবো আপনাকে পরের বুলেটিনে। জাকসু নির্বাচনের ভোট গ্রহণের খবর শুনছিলাম হোসেন জাহিদের কাছ থেকে। ছিল ভোট গ্রহণ। এছাড়া ছাত্র দলের ভিপি ও এজিএস প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে চাইলে তারা বাধা দেয় একদল শিক্ষার্থী। সেখানে আছেন সাজিদ আরাফাত, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, এই কার্ডের ছবি নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল সেটি সমাধান হয়েছে কিনা এবং ভোট গ্রহণ চলছে কিনা জানাবেন? ছোট ছোট অনেকগুলো ঘটনা নিয়েই কিন্তু জাকসু নির্বাচনের ভোট এখনো চলছে। আমরা সকাল থেকে কয়েকটি হল ঘুরে দেখেছি, বিশেষ করে তাজউদ্দিন হলে আমরা বেশিরভাগ সময় অবস্থান করছিলাম। তাজউদ্দিন হলে কিন্তু ভোট গ্রহণ বাধাপ্রাপ্ত হয়েছিল প্রায় 30 মিনিটের মতো। আমরা 12টার দিকে এখানে দেখেছি যে শিক্ষার্থীদের যে আইডি কার্ড এবং ইন্ডেক্স কার্ড, যারা অনার্স পড়ুয়া শিক্ষার্থী, সেই ইন্ডেক্স কার্ডের ছবি থাকলেও তাদের ভোটার তালিকায় ছবি ছিল না। এটি নিয়ে কিন্তু খানিকক্ষণ ভোট গ্রহণ পেরিয়ে যাওয়ার পর মাঝখানে 12টার দিকে কিন্তু অনেক শিক্ষার্থী অভিযোগ করে যে এখানে ভুয়া ভোটার কিংবা অনেকেই সেই ছবি না মিলিয়ে ভোট দেওয়ার যে প্রক্রিয়া তাতে কারচুপি হতে পারে, এমন একটি অভিযোগ তুলেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল। পরবর্তীতে ছবি সহ যে ভোটার তালিকা সেটি ব্যবস্থা করে সমাধান করে আবারও কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। তারপরে দুপুর 1টা থেকে 1:30টার দিকে কিন্তু আমরা দেখেছি এখানে ছাত্র দলের
যে ভিপি প্রার্থী এবং ও এখানে প্রবেশ করতে চাইলে তাকে শিক্ষার্থীরা বাধা দেয়, শিক্ষার্থীদের বাধার মুখে কিন্তু তিনি এখানে ঢুকতে পারেননি। এই শিক্ষার্থীদের যে যৌক্তিক যে দাবি সেটি হচ্ছে যে তারা ভোট গ্রহণ কিছুক্ষণ বন্ধ থাকার ফলে কিন্তু এখানে একটি জটলা তৈরি হয়েছে, এখনও অনেকগুলো ভোট দেয়া বাকি রয়েছে, সেই বাকি ভোটগুলো দেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন। তারা বলছিলেন যে কোনো প্রার্থী যদি এখানে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে তাদের ভোটদানের যে প্রক্রিয়াটি সেটি বাধাপ্রাপ্ত হবে, তাতে আরও বেশি সময় ক্ষেপণ হবে। সেই যৌক্তিকতার জায়গা থেকে কিন্তু তারা প্রবেশ করতে দেয়নি, প্রবেশ করতে বাধা দিয়েছে। পরবর্তীতে এখানে যে নির্বাচন কমিশনের সদস্য রয়েছে এবং হল প্রভোস্ট রয়েছে, তিনি পরিস্থিতি সামাল দিয়ে কিন্তু পরবর্তীতে আবার ভোট গ্রহণ নির্বিঘ্নে শুরু হয়েছে। আমরা দেখছি যে এখনও কিন্তু দীর্ঘ লাইন ধরে কিন্তু শিক্ষার্থীরা আছেন। এই কেন্দ্রে আমরা জানি যে 947টি ভোট রয়েছে, এর মধ্যে এখন পর্যন্ত দুপুর 2টার আগ পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম যে প্রায় 300-র কাছাকাছি ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ এখনও কিন্তু অনেক বেশ ভোট বাকি রয়েছে। সেই শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি বুথের সামনে এখনও লাইন ধরে আছে, যেহেতু মাঝখানে কিছুক্ষণ বন্ধ ছিল, তারপরে কিন্তু আবার শুরু হয়েছে, অর্থাৎ এখন কিন্তু একটু চাপ পড়ে গিয়েছে বলা চলে। এবং দুপুরের পর অনেক অনাবাসিক শিক্ষার্থীও কিন্তু আসতে শুরু করেছে, আমরা যেটি জানতে পেরেছি। আবাসিক শিক্ষার্থীরা তো রয়েছেন, অনাবাসিক শিক্ষার্থীদেরও কিন্তু চাপ এখন বাড়ছে, যেহেতু বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হবে। সেই ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই কিন্তু এই পূর্ণ প্রক্রিয়া সেটি ভোট গ্রহণ যারা এখানে লাইনে আছেন তাদের সবারই ভোট সম্পন্ন করার যে একটি তাড়না সেটি কিন্তু রয়ে গেছে। এছাড়াও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ছোট ছোট অনাকাঙ্ক্ষিত বড় কোনো ঘটনা না ঘটলেও ছোট ছোট বিষয়গুলো নিয়েই কিন্তু জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মাঝখানে বিদ্যুৎ বিভ্রাট ছিল, মাঝখানে এক পশলা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে অনেকেই বাধাপ্রাপ্ত হয়েছেন ভোট কেন্দ্রে আসতে। বিদ্যুৎ বিভ্রাট পরে কিন্তু ঠিক হয়ে গিয়েছে, তারপরে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে। এইভাবেই কিন্তু চলছে। নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্বাচন ব্যবস্থাকে সুন্দর সাবলীল রাখতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে পর্যাপ্ত। তো এই সব কিছুর মধ্য দিয়ে জাকসু নির্বাচন চলছে। এখন 5টা পর্যন্ত নির্বাচন ভোট গ্রহণ চলবে, তারপরে ভোট গণনার যে বিষয়গুলো রয়েছে আনুষঙ্গিক সেগুলো শুরু হবে। 5টা পর্যন্ত আমরা যেই কেন্দ্রে থাকবো সেই কেন্দ্রগুলোর খবর জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক রয়েছেন একটি হলে, একটি ছাত্র হলে রয়েছেন, 10 নম্বর ছাত্র হলে, সেখানে আমরা যেতে চাই। ওমর, সেখানকার কি অবস্থা দেখছেন? ভোট গ্রহণের পরিস্থিতি কেমন? সাজিদ, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে। সেখানে প্রায় সকাল থেকেই ভোট গ্রহণ চলছে। আমরা দেখেছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। এখানে আমি যদি বলি 350 জন ভোটার রয়েছেন, যার মধ্যে এখনও পর্যন্ত 180 জনের মতো ভোট প্রদান করেছেন। তবে আমরা সব বেলা 11টার দিকে একটি অপ্রীতিকর ঘটনা আমরা এখানে জেনেছি, যে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান এই হলে অবস্থান করেছিলেন, যদিও সেটি নির্বাচনের সময় বহিরাগত অথবা প্রাক্তন শিক্ষার্থীদের অবস্থান করার কোনো বৈধতা নেই বলে আমরা জেনেছি। পরবর্তীতে বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রক্টর যিনি আছেন তিনি আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়েছে। এবং যদি বলি আসলে এই যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমরা যখন হল প্রক্টর যিনি আছেন তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে তিনি বিষয়টি অবগত ছিলেন না। পরবর্তীতে তিনি জানা মাত্রই এটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এছাড়াও যদি বলি আসলে সকাল থেকেই এই হলে ভোট চলছে, কিন্তু কোনো ধরনের ভোট কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ভোট বন্ধ এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি। আমরা দেখেছি যে আসলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আসছেন, তারা সিরিয়াল ধরে আসছেন, এখান থেকে তারা ব্যালট পেপার সংগ্রহ করছেন এবং তারা তাদের যেই বুথ, এখানে যে ভোট কেন্দ্রে যে বুথগুলো আছে সেখানে তারা বসে তাদের যেই নির্বাচিত প্রার্থী বা তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে তারা ভোট দিচ্ছেন। এবং ভোট শেষে আমরা দেখছি যে এই যে ব্যালট পেপার রয়েছে, ব্যালট বক্স রয়েছে, সেখানে তারা তাদের যে ব্যালট পেপারগুলো আছে তারা সেখানে রাখছেন।
তো আমরা যদি বলি আসলে আজকে নানান হলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অসুবিধার কথা শুনেছি, কোথাও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা বা নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। তবে এরই মাঝে কিন্তু ভোট চলছে। আমি যে হলটিতে রয়েছি এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটলেও আসলে ভোটদানে কোনো ধরনের বাধা সৃষ্টি বা বিশৃঙ্খলা তৈরি হয়নি বলে আমরা জেনেছি। তবে এই মুহূর্তে আমরা দেখেছি যে আসলে প্রায় অর্ধেকেরও বেশি ভোট প্রদান করা হয়েছে। তবে এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী আছেন আরেকটি হলে, হাসিব বিল্লাহ জানাবেন আসলে আপনি যেখানে আছেন সেখানকার কী পরিস্থিতি, ভোট গণনা প্রধান করছেন কিনা শিক্ষার্থীরা, স্বতঃস্ফূর্তভাবে জানাবেন প্লিজ। ওমর, এই যে 5 ঘন্টায় 9টা থেকে শুরু হয়েছে, এখন 2টা বাজে, 5 ঘন্টায় এই কেন্দ্রে আমি আছি সালাম বরকত হলে। শহীদ সালাম বরকত হলে 155 জন ভোটার ভোট দিয়েছেন। এখানে ভোটার 299 অর্থাৎ 51% বেশি ভোট পড়েছে এখানে। এই 5 ঘন্টায় এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছেন যে আরও কিছু ভোটার সংখ্যা বাড়বে সময় যত যাবে। আরও যেহেতু 3 ঘন্টা সময় আছে, সুতরাং আরও ভোটার সংখ্যা বাড়তে পারে। তবে সব কিছু মিলিয়ে এই হলের পরিস্থিতি বেশ স্বাভাবিক। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে সুন্দর মতন প্রার্থীরা ভোট দিচ্ছেন। এখানে দেখা যাচ্ছে যে প্রার্থীরা সুশৃঙ্খলভাবে আসছেন এবং সময় নিয়ে কোনো ভিড় নেই। পোলিং অফিসারদের কাছ থেকে তারা ব্যালট পেপার সংগ্রহ করছেন, তাদের প্রথমে পরিচয় যাচাই বাছাই হবার পরেই, এবং তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। তবে এখানে বেশ কিছু আমি এখন শহীদ সালাম বরকত হলে আছি। এর আগে কিছুক্ষণ আগে আমি এসেছিলাম কামাল উদ্দিন হল এবং মাওলানা ভাসানী হলে। সেখানেও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিয়েছেন আমরা দেখতে পেয়েছি। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে বিভিন্ন হলে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেগুলোর কারণে কিছু গুজব রটছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা বলছেন শিক্ষার্থীদের কাছে স্পষ্ট ধারণা নেই এবং তারা আশঙ্কা করছেন যে ভোট আসলে সুষ্ঠু কতটা হচ্ছে কি হচ্ছে না। আমরা গণমাধ্যম কর্মীরা সঠিক তথ্য জানানোর চেষ্টা করছি, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক প্রকার গুজব ছড়িয়ে যাচ্ছে। এটি একটি বিষয়। আবার একটি বিষয় হচ্ছে যে এখানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে প্রার্থীরা অভিযোগ করছেন বা ভোটাররা অভিযোগ করছেন। সেখানে উল্লেখযোগ্য বিষয়, যেমন সকাল থেকে আমরা বলে আসছি ওএমআর শিট বা ব্যালট পত্র বেশি থাকা বা 10% বেশি থাকার বিষয়টি, এবং একই সঙ্গে এটি গণনার প্রক্রিয়াটি এখানে যেহেতু হবে না, এই কেন্দ্রে এখানে গণনা হবে না, এই সব কেন্দ্রের ভোট বা ব্যালট সিনেট ভবনে নিয়ে গিয়ে একসঙ্গে গণনা করা হবে এবং তারপর সেটি প্রকাশ করা হবে। কিন্তু সেখানে প্রার্থীরা অভিযোগ করছেন যে এই যে কেন্দ্রের ভোট সে কেন্দ্রেই গণনা করলে সবচেয়ে বেশি উত্তম হতো এবং তাহলে এখানে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন উঠতো না। এছাড়া একই সঙ্গে প্রার্থীরা অভিযোগ করছেন, বিশেষ করে ছাত্রদলের প্রার্থীরা গতকালকে অভিযোগ করেছেন যে গত রাত্রেই আমরা দেখেছি যে সেখানে তারা বলেছেন যে এই যে সরঞ্জাম কেনা, কোনো একটি নির্দিষ্ট কোম্পানি থেকে এই সরঞ্জাম কেনা নিয়ে অসঙ্গতি রয়েছে এবং এই সরঞ্জাম ওএমআর মেশিনে অসঙ্গতি থাকার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ম্যানুয়ালি অর্থাৎ হাতে গোনে এই ব্যালটপত্র গণনা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই হাতে গণনা করতে কিন্তু অনেক সময় লাগবে এবং যে সিট বা ওএমআর এটি কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমেই এটি স্বচ্ছ। কিন্তু যেহেতু ছাত্রদলের নেতাকর্মীরা এখানে প্রশ্ন তুলছেন, এছাড়া অন্যান্য প্রার্থীরাও কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন, এখানে প্রশাসন এখন পর্যন্ত সেরকম সদুত্তর দেয় নাই। তবে সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের ভোট যাকে দিচ্ছেন সেটি যেন সুষ্ঠুভাবে গণনা করা হয়, এখানে যেন স্বচ্ছতা নিশ্চিত থাকে, তাহলে তারা সন্তুষ্ট থাকবেন। এই ছিল এই শহীদ সালাম বরকত হলের খবর। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী হুমায়ুন কবির রয়েছেন। হুমায়ুন কবির, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রের অবস্থা কি? প্রার্থীরা কতটা সন্তুষ্ট ভোট নিয়ে?
হাসিব, ধন্যবাদ আপনাকে। আমি আসলে কোনো কেন্দ্রে নেই এই মুহূর্তে। কিছুক্ষণ আগেই আমরা কয়েকটি কেন্দ্র ভিজিট করে এসেছি। সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন অনিয়ম এবং অভিযোগ কিন্তু এসেছে। বিশেষ করে ছাত্র দলের জিএস প্রার্থী এবং বিপি প্রার্থী তারা কিন্তু অভিযোগ করছিলেন যে ফয়জুন্নেসা হল, ফজিলুদ্দিনেসা হল, 15 নম্বর ছাত্রী হল, 13 নং ছাত্রী হল সহ একাধিক হলে জাল ভোট দেওয়া হচ্ছে এবং বিভিন্ন অনিয়মের কথা কিন্তু তারা অভিযোগ করছিলেন। এবং এক পর্যায়ে কিন্তু এবং গণমাধ্যম কর্মীদেরকেও কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এক পর্যায়ে ছাত্রদলের যে ভিপি প্রার্থী তিনি আসার পর কিন্তু দলবল নিয়ে ভিতরে ঢুকে যান। তার সাথে সাথে কিন্তু গণমাধ্যম কর্মীরাও ভিতরে ঢুকে, সেখানে কিন্তু একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। মোটামুটি উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাতাহাতির মতো ঘটনাও কিন্তু ঘটেছিল একজন ছাত্রদল কর্মীর সাথে। তো সব মিলিয়ে পরিস্থিতি যখন উত্তপ্ত ছিল সে কারণে কিন্তু নিরাপত্তার চাদরে গোটা জাহাঙ্গীরনগরকে ঢেকে দেওয়ার জন্য এবং এই যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ যাতে না হয় সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু মজবুত করা হয়েছে। সেই লক্ষ্যে কিন্তু 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি কিন্তু এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এখানে অপেক্ষা করছেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তাহলে সেক্ষেত্রে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। যেমনটি বলছিলাম, আসলে 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনকে নিরবিচ্ছিন্ন করার জন্য গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু চারদিক থেকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। যেমনটি আমরা সকালেই জানিয়েছিলাম যে প্রায় 1200 পুলিশ সদস্য রয়েছে, পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী রয়েছে তারাও কিন্তু নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। এই ছিল জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। চলে যাচ্ছি স্টুডিওতে রাত্রির কাছে। রাত্রি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।